আজকে আমি দেখাবো কিভাবে শুধু উলের সুতা দিয়েই বানানো যায় একদম ইউনিক একটা টেবিল ম্যাট। না লাগবে সুই আর না লাগবে কোনো গুলোগাম। একদম সহজ আর সুন্দর একটা আইডিয়া। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে এলাম ছোট্ট আর একটি ভিডিও নিয়ে, আশা করছি সবার ভালো লাগবে। তো উলের সুতা নিয়ে আজকে ছোট্ট একটা টেবিল ম্যাট শেয়ার করব আপনাদের কাছে। তো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো প্রথমে 3 কালারের 3টা উলের সুতা নিয়ে নিয়েছি আর একটা লম্বালম্বি করে কেটে কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমি সেই সুতোগুলো কার্ডবোর্ডের সাহায্যে এভাবে লম্বালম্বি করে মানে চোখ দিয়ে দেখলে এটা আসলে আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন। আসলে অনেক কাজ আছে যেটা মুখে বলার থেকে চোখে দেখলে আসলে খুব সহজ মনে হয়। ঠিক আমি যেভাবে করছি ঠিক আপনারা এরকমভাবে করে নিতে পারেন। তো আমি প্রথমে হলুদ কালারটা দিয়েই করেছি। তো আমি কিন্তু 3 কালারের নিয়েছি আমার পছন্দ মতো। তো আপনারা আপনাদের নিজেদের পছন্দের মতো নিয়ে নিতে পারেন। তো এইভাবে কার্ডবোর্ড থেকে ছুটিয়ে তারপরে এভাবে কেচির সাহায্যে এটাকে কাটিং করে নিব। তো দু মাথায় কিন্তু আমরা কাটিং করে নিব। যেহেতু আমি একটু ছোট্ট একটা টেবিল ম্যাট শেয়ার করব, তাই আমি ছোট করেই নিয়েছি। তো এইভাবে আমি আরও 2 কালারের সুতোগুলো এভাবে করে নিব। তো দেখুন এইভাবে কিন্তু আমি 3 কালারের 3টে সুতোই আসলে খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর ছোট্ট ছোট্ট কয়েকগুলা মানে কতগুলা টুকরা করে নিয়েছি। এগুলো আসলে গিট দিতে সাহায্য করবে। আজকে কিন্তু শুধু উলের সুতায় কোনো গ্লুগাম ব্যবহার করব না, কোনো সুই ব্যবহার করব না, শুধু এরকম সুতা দিয়ে সুতা গিট দিয়ে খুব সহজভাবে আর ইউনিক ডিজাইন টেবিল ম্যাট শেয়ার করব। তো আপনারা একটু খুব মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে খুবই সহজ মনে হবে। তো এইভাবে মাছ বরাবর একটা গিট দিয়ে নিব। দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু গিটটা দিয়ে নিয়েছি। একটু টাইট করে দিবেন যাতে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। তারপর একটা একটা করে এভাবে আলাদা করে মানে অর্ধেক অর্ধেক করে গোলাপিটা থেকে অর্ধেক নিয়েছি আর হলুদটা থেকে অর্ধেক নিয়েছি। তো আপনারা একটু দেখুন খেয়াল করে, খুবই সহজ আর সিম্পল আইডিয়া আসলে বলতে পারেন ঘর সাজানোর জন্য। তো এভাবে আমি প্রত্যেকটা থেকে অর্ধেক অর্ধেক নিয়ে দুইটা মিলিয়ে তারপর কিন্তু আমি গিট দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা মানে ফুলের একটা শেপ হয়ে যাবে, আপনারা দেখতেই পারবেন। এভাবেই কিন্তু আমি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা অর্ধেক অর্ধেক করে এভাবে খুব সুন্দর করে গিট দিয়ে নিয়েছি। আর গিটটা একটু শক্ত করে দিবেন আর 2 থেকে 3টা গিট দিবেন যাতে আসলে ছুটে না যায়। তো এই পর্যন্ত কিন্তু আমার কাজ শেষ। তো তারপর কি হবে, আবার প্রত্যেকটা থেকে অর্ধেক অর্ধেক করে আরেকটার অর্ধেক নিয়ে দুটোর সাথে মানে মিলিয়ে তারপর আবার গিট দিয়ে দিব। তো এরকম করে আসলে আপনারা অনেক লম্বালম্বি সুতা নিয়ে অনেক গিট দিলে অনেক বড় হবে এই মানে টেবিল ম্যাটটা। তো আমি কিন্তু খুবই ছোট বানাবো, সেই জন্য ছোট নিয়েছি। তো এভাবে কিন্তু প্রত্যেকটা থেকে অর্ধেক অর্ধেক নিয়ে আবার কিন্তু এই 2 মাথায় এক করে তারপর গিট দিয়ে নিচ্ছি। আপনারা আসলে এভাবেই করে নেবেন, দেখবেন দেখতে অনেক সুন্দর দেখাবে আর খুবই সহজ আর খুবই কম খরচে একটা মানে টেবিল ম্যাট হয়ে যাবে। আসলে সবাই তো সুন্দর ঘর চায়, কিন্তু নিজের হাতে সাজানো ঘরের সৌন্দর্যটা আর আনন্দটা একেবারেই আলাদা। একেবারে সহজ এবং একেবারে কম খরচ, যেটা সবাই ট্রাই করতে পারবেন। তো অনেক আপুরাই আসলে বলেছিল আমার আসলে গ্লুগাম নাই, তাই গ্লুগামের দাম অনেক, তো ম্যাক্রাম দড়ি কিনে তারপর আসলে এটা বানাবো। তো সেই আপুদের মানে উদ্দেশ্যে বলা যে গ্লুগাম ছাড়াও দেখুন কত সুন্দর একটা টেবিল ম্যাট বানিয়ে ফেলেছি। তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজ আর সিম্পল একটা আইডিয়া। ঘরে যে কোনো সাইডে আপনারা রেখে দেবেন, মানে সৌন্দর্যটা আসলে দ্বিগুণ হয়ে যাবে। দেখুন উলের সুতা খুবই কম দাম আর ম্যাক্রাম দড়ি তো অনেক দাম, আর আমি যেহেতু অনলাইন থেকে কিনে নিয়েছি এটা হচ্ছে আরও দাম। তো আপনারা কিন্তু চাইলে খুবই কম খরচে এভাবে খুবই সহজভাবে এভাবে টেবিল ম্যাট আসলে তৈরি করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি কার কেমন লেগেছে আর কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এইরকম আসলে ছোট ছোট আইডিয়াগুলো ঘরের সৌন্দর্য বাড়ায় অনেক গুণ আর মনে এনে দেয় শান্তি। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। আমার কিন্তু মানে একটু ডেকোরেশন করে আপনাদের দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। আপনারা যে যেভাবেই পারেন আসলে ডেকোরেশন করে নিতে পারেন। তো আমি আসলে আপনাদেরকে একটু দেখানোর জন্য এরকম করে নিলাম। তো এটাকে কিন্তু হ্যাঙ্গিং করে নিতে পারেন, খুবই সুন্দর দেখাবে। তো কেমন লাগলো আজকের আইডিয়াটা কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো আপনাদের ভালোবাসাই কিন্তু আমার অনুপ্রেরণা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।